আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক বন্ধুরা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আজকে চলে আসলাম ঢাকা কাউরান বাজার পেঁয়াজ, রসুন, আলু, আদার পাইকারি আড়ত থেকে জানিয়ে দিব পেঁয়াজ, রসুন, আলু, আদা কে কিরকম দামে বেচা বিক্রি করছে। তাই দর্শক বন্ধুরা সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো সুস্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। সব মিলিয়ে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে মার্কেটে? আছে ফরিদপুর আছে, পাবনা আছে। হ্যাঁ, ফরিদপুর আছে, পাবনা আছে। পাবনা। হ্যাঁ, পেঁয়াজের আমদানি কিরকম? আছে ভালোই মোটামুটি। দেখুন দোকানে অনেক পরিমাণ পেঁয়াজ, কারণ বাজারে সবচেয়ে বড় ব্যবসায়ী। ব্যবসার নামটা একটু বললে ভালো হয়। মোহাম্মদ জামাল মিয়া, কারণ বাজার 24 নম্বর আড়ত, হ্যাঁ, পাকা বিল্ডিং। যারা অনলাইনে মাল নিতে চান নিতে পারবে। অনলাইনে আমরা বেশি না, বেছেন না। হ্যাঁ, তারপর আপনার নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 01718202818। এই নাম্বারে যোগাযোগ করতে পারবে? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই যে আমরা আপনার ফিজে দেখতে পাচ্ছি, এটা কোন কোন জায়গার পেঁয়াজ? এটা পাবনা। পাবনা। হ্যাঁ, আজকে কত চলছিল? 4849 4849। 48-49। হ্যাঁ, এটা একটু বড় সাইজের। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, আপনি গত দুদিন আগে এটা দামটা কেমন ছিল? একই বাজার। একই বাজার। হ্যাঁ, আগে থেকে একটু বাড়তে নাকি কম? একটু হলে তো বাড়তে কম একই। আছে। একই। হ্যাঁ, ও, এই যে আমরা অফার দিকে আরো দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার পেঁয়াজ? এটাই পাবনা। পাবনা। হ্যাঁ, এটা একটু ছোট সাইজ। হ্যাঁ, এটা ছোট সাইজ দেশাল। এটা কত? এটা 50 টাকা। 50 টাকা চলছে আজকের বাজারে পাইকারি। যে আমরা আরো দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা সৌন্দর্য মানের পেঁয়াজ। এটাও পাবনা। পাবনা। হ্যাঁ, এটা কি মাদার সাইজ না বড়? এটা হাইব্রিড। হাইব্রিড। এটা কত চলছিল? এটা 49। 49 টাকা। দর্শক দেখুন, কি বড় বড় পেঁয়াজ 49 টাকা কারণ বাজারে বিক্রি হচ্ছে। পেঁয়াজের বাজার কি কম না হচ্ছে ভাই? একই বাজার আছে। একই বাজার। কি সামনের দিকে বাড়ার সম্ভাবনা আছে নাকি? আরো পরে। আরো পরে। হ্যাঁ, এই আলু কি আপনি বিক্রি করেন নাকি? আলু আপনার? না, আলু আর তো ধরে আলুর দাম জানবেন। আলু কত করে বিক্রি করেন? আলু সাদা আলু 1150 টাকা, লাল 1100 টাকা স্টোর। 20 টাকা। হ্যাঁ, আলুর দাম। হ্যাঁ, ওই যে আমরা দেখতে পাচ্ছি কোলেস্ট্রল। হ্যাঁ, এটা কোলেস্ট্রল আলু না? কোলেস্ট্রল। এটা কত চলছিল? ওটা সাদাটা হলো 1170 টাকা বস্তা। বস্তা? বস্তা কয় কেজি? 65 কেজি। 65 কেজি। হ্যাঁ, কেজি কত করে পরে ভাই একটু বললে ভালো হয়। 18 পাইকারি রেট। হ্যাঁ, আমরা দর্শক দেখুন আরো পেঁয়াজ অনেক বড়। আরো ভিডিও করলে আমরা গোটা দিনও শেষ করতে পারবো না। দেখুন পিছনে আরো গোডাউন আছে, পেঁয়াজ রসুনের অভাব নেই, আলুর অভাব নেই। দেখুন ভাই, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা মানিকগঞ্জ। মানিকগঞ্জ থেকে পেঁয়াজ আসে। এটা কত চলছিল আজকে বাজারে? 47 টাকা। 47 টাকা পাইকারি রেট। হ্যাঁ, আমরা আরো দেখতে পাচ্ছি ভাই, এটা কোন জায়গার পেঁয়াজ? এটি মানিকগঞ্জ। হ্যাঁ, আর এটা ফরিদপুর। কত কত চলছিল? 46 টাকা। হ্যাঁ, আর এটা কোন জায়গা? পাবনা। পাবনা কত চলছিল? 48। হ্যাঁ, সব মিলিয়ে পেঁয়াজের বাজার কি বাড়তি না কম? মানে কিছুটা বাড়তি কিছুটা কম। হ্যাঁ, ঠিকই আছে। সিরিয়াস। হ্যাঁ, এই যে আমরা কত 1 সপ্তাহ বা 10 দিন আগে শুনি, হ্যাঁ, মানে ভারত থেকে নাকি এলসি পেঁয়াজ আসলে কি আমাদের কৃষকের জন্য কি ভালো হবে না ক্ষতি হবে? আপনার মতামত কি? তুমি যাইলে ভালো হইব। হ্যাঁ, ভালো হইব, খারাপ এলসি পেঁয়াজ আসলে আসো। কিন্তু আপনার অনেক ব্যবসায়ীরা বলে নাকি ব্যবসায়ীর জন্য ভালো হবে, কিন্তু কৃষক তো ক্ষতিগ্রস্ত হবে। কৃষক কি ক্ষতিগ্রস্ত হবে? যা অনেক হয়েছে বাজারে এসে কমবো না। তারা মনে করেন পেঁয়াজের দাম যাই আছে। হ্যাঁ, অনেক দোকানদারে বলে নাকি যদি ভারত থেকে পেঁয়াজ বাংলাদেশে ইম্পোর্ট হয়, হ্যাঁ, পেঁয়াজের কেজি নাকি 30 টাকার নিচে থাকবে। মাগনা দিব না গো। ভারতের পেঁয়াজ না হলে দেখা গেছে 1 মাস পর পেঁয়াজ 100 টাকা কেজি। 100 টাকা? হ্যাঁ, পেঁয়াজ না আসলে? হ্যাঁ, আর আসলে বাজারেই পড়ে থাকবো। আসলে মনে করেন আমাদের যারা ভোক্তা, যারা জনগণ, যারা কিনে খাবে তাদের জন্য তো অনেক ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ, ভালো। মানে কৃষকের জন্য একটু ক্ষতিগ্রস্ত হবে। কৃষকের কোনো ক্ষতি নেই, কৃষকের এখন বাজার যা আছে তাই থাকবে, তাই কমবো না। ও, আচ্ছা ঠিক ইন্ডিয়ান আছে। বীজ কি মাগনা আইবো? ইন্ডিয়ান বীজ কি মাগনা দিব? ওটা তো টাকা দিয়ে আনবো। টাকা দিয়ে আনবো, কিনে আনবো। মানে আপনার মতো 50টা 50টা ব্যস্ত তারা। ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনলে ভক্তদের ভালো হবে। হ্যাঁ, যারা কিনে খাবে। আর সবার জন্যই ভালো। আর ঠিক আছে ভাই, আপনার মূল্যবান কথা মিডিয়ার সামনে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ। বেচা কিনার কি খবর? বেচা কিনি বাবা ভালোই আছে। বাইরে ম্যাচ, কাস্টমার কম। কাস্টমার কম? হ্যাঁ, হ্যাঁ, বাইরে ম্যাচ। এই যে আমরা মার্কেটেও দেখি অনেক পেঁয়াজ। হ্যাঁ দর্শক দেখুন, প্রচুর পরিমাণ পেঁয়াজ, পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। হ্যাঁ, এখন সব মিলিয়ে আপনার কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আপনার পেজ আমারটা। আপনার পেঁয়াজ? হ্যাঁ, এটা কোন জায়গার পেঁয়াজ? পাবনা। এটা একটু ছোট সাইজ। হ্যাঁ, হ্যাঁ, এটা আজকে কত টাকা বিক্রি করেন? এটা বেচতেছি
52 54 52 54। এটা কি খুচরা রেট? ছোটটা আর বড়টা হলো 56। 56, হ্যাঁ। হ্যাঁ, বড় 56। এটা একটু বড়, দেখুন দর্শক, এটা বড়, কাকু বলে এটা একটু বড়, হ্যাঁ। তার মানে পাম, সব পাম। মিলিয়ে আছে কি দাম বাড়তে নাকি কম? বাজার মুখামে বেশি, হাটের ব্যাগ হাটের আমদামি নাই। মানে আগে থেকে একটু বাড়তি, হ্যাঁ। হ্যাঁ, হাটের বাজার, একটু বাড়তি, হ্যাঁ। হাটের বাজার সামনে থেকে কি মালের দাম বাড়ার সম্ভাবনা আছে নাকি, না কমার এটা সম্ভাবনা বলা আছে? যাবো নাকি, সময় আছে আরো অনেক, সিজন আছে আরো। এই যে এগুলা পাইকারি কত চলে গো কাকু? এটা জানি কোন জায়গা বললেন ফেস? পাবনার ছোট পেঁয়াজ 52 টাকা কেজি, পাবনার বাসা পেঁয়াজ 56 টাকা কেজি। 56 টাকা কেজি, হ্যাঁ। মানে বাসা যেটা, এই যে পাবনার পেজ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা পাইকারি কত চলে বলতে পারবেন? 56। পাইকারি, পাইকারি তো আমরা খুচরা বিক্রি করেন। পাইকারি, হ্যাঁ। পাইকারি যেটা বাসায় কি তো, হ্যাঁ, 54 ওটার দাম তো বাড়তি, হ্যাঁ। 54 টাকা। এটা আমরা মার্কেটেও দেখি তো অনেক পেজ, হ্যাঁ, আমদানি তো মানে মোটামুটি আছে, হ্যাঁ, আমদানি তো পেজের ভরপুর। বেচা বিক্রি কি খবর? ম্যাগ তো বেচাইনি কম। বেচা কিনা কম, হ্যাঁ। মূলত কারণ কি? ম্যাগ যে ম্যাগ, হ্যাঁ। ঈদের পরে কি বেচা কিনা হয়েছে নি আগে? হয়েছে, হ্যাঁ। ঈদে তো আপনাদের জন্য ভালোই হয়। যারা মনে করেন পেঁয়াজ এবং আদা বিক্রি করে, রসুন বিক্রি করে, হ্যাঁ, তাদের জন্য তো ভালো, হ্যাঁ। ব্যবসায়ীরা বলে নাকি কোরবানির ঈদের 15 দিন আগে, হ্যাঁ, 3 মাসের ব্যবসা করে যারা পেঁয়াজ রসুন বিক্রি করে, এবং মশলার ক্ষেত্রেও ওনারাও নাকি। তা আমরা কিছু মানে পেঁয়াজ হাটে বাজার কিরকম দেখো? আপনার বড় সাইজ এটা হাটে বাজার কিরকম? ওটা 15,000 2000। 2000 একটু বাড়তি, হ্যাঁ। এই যে সব মিলিয়ে, হ্যাঁ, পেঁয়াজের বাজার যে অবস্থানে আছে, হ্যাঁ, পেঁয়াজের মানে কৃষক কিনে যে দাম পাচ্ছে নাকি? হালকা বা হালকা পাচ্ছে, হ্যাঁ। আলুর কি খবর? জানি না। আলুর অবস্থাটা একবারই খারাপ, হ্যাঁ। ও, তাহলে আমরা কিছুদিন থেকে শুনি, হ্যাঁ, ভারত থেকে নাকি এলসি পেঁয়াজ আসবে, হ্যাঁ। যদি ভারত থেকে বাংলাদেশ যদি অনুমোদন দেয়, হ্যাঁ, ভারত থেকে এলসি পেঁয়াজ আসলে আমাদের কৃষকের জন্য কি ভালো হবে নাকি ক্ষতি হবে? আপনার মতামত কি? ক্ষতি তো ক্ষতি হবে, হ্যাঁ। না আসলে ভালো হয়, আলু তো না আসলে ভালো হয়, হ্যাঁ। এবার এবারে যে পেঁয়াজ রসুন আদা, হ্যাঁ, আলু যাই কিছু আছে, বাংলাদেশ পেঁয়াজ বাংলাদেশে চলতে, বাইরে পেঁয়াজের কোনো প্রয়োজন নাই তো। বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশ চলছে, হ্যাঁ। বাইরে পেঁয়াজের তো কোনো প্রয়োজন নাই। প্রয়োজন নাই। না, বাজার তো বেশি নেয়। ব্যবসায়িকরা বলে এবার নাকি পেঁয়াজ মানে গত বছর থেকে নাকি বেশি উৎপন্ন হয়েছে বাংলাদেশে। আবার অনেকে চায় আবার বাইরে থেকে পেঁয়াজ ইম্পোর্ট করতে। মানে আপনার মতামত বাইরে থেকে পেঁয়াজ না আসলে ভালো হয়, হ্যাঁ। কৃষকের জন্য ভালো, কৃষকের জন্য ভালো হয়, ব্যবসায়ীর জন্য ব্যবসার জন্য কোনো লাভ লোকসান নাই, একই কথা। কৃষকের জন্য ভালো। আপনার মতো কিছু কিছু ব্যবসায়ীদের বলে ওনাদের জন্য কি নাকি ভালো হবে? আমার কিছুই হবে না, কিছু হবে না। কৃষকের জন্য ভালো। ঠিক আছে, আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আরো ঘুরে ঘুরে দেখবো কে কিরকম দামে পেঁয়াজ রসুন এবং আলু আদা বিক্রি করে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে। ভালোই আছেন, হ্যাঁ। বেচা বিক্রির কি খবর? খুবই খারাপ। খারাপ মানে কারণ কি? দেখুন, বৃষ্টি আরো প্রচুর পরিমাণে আদা, বৃষ্টির কারণে, হ্যাঁ। বৃষ্টি, আমরা কাস্টমার কম। আপনার কাছে কোন কোন জায়গার আদা আছে? কোন কোন জায়গার আদা আছে? হ্যাঁ, কোন কোন জায়গার আদা আছে? আদা আছে থাইল্যান্ড, এটা আছে চাইনিজ। হ্যাঁ, এটা কোন জায়গার? এটা কোন জায়গার? চাইনিজ চায়না আদা। এটা কত করে বিক্রি করেন? বর্তমান 150 60 50। এটা কি খুচরা রেট? খুচরা রেট। আর পাইকারি রেট আছে 30 35। 130-35 টাকা, হ্যাঁ। এটা কোন জায়গার? চায়না। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার আদা? কেরালা। এটা ইন্ডিয়ান কেরালা। কেরালা। এটা কত চলছিল? এটা বর্তমান 120 টাকা। 120 টাকা আর খুচরা। একটু উন্নতটা হলো 140 টাকা। আর পাইকারিটা কত? এটা পাইকারি পাইকারি একটু কম, হ্যাঁ। 60 টাকা। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা কোন জায়গার আদা? এটা কেরালা, এটা একটু ভালো আর কি। একটু ভালো, মানে এটা থেকে এটা একটু উন্নত উন্নত, হ্যাঁ। হ্যাঁ, আজকের বাজারে এটা কত টাকা বিক্রি করে? এটা 20 30 হ্যাঁ। 40। এটা কোন জায়গার আদা কাকু? এটা চাইনিজ। চায়না আদা, হ্যাঁ। এটা কোন জায়গার? এটা হলো বার্মা। বারবার কত করে বিক্রি করেন? বার্মা 140। 40 টাকা। আর পাইকারি রেট? পাইকারি 110 8।
110 টাকা 8 টাকা। সব মিলিয়ে আপনার কাছে মানে মানে কয় জায়গার আদা আছে? আদা আছে 4-5 টাকা আছে, ভিয়েতনাম আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ভরপুর আদা, এটা কোন জায়গা? এটা হলো থাইল্যান্ড। হ্যাঁ, থাইল্যান্ড। থাইল্যান্ড। থাইল্যান্ড থেকেও আদা আসে? এটা কি বাংলাদেশের ভিতরে না বাংলাদেশের বাইরে? বাংলাদেশের বাইরে। বাইরে। দর্শক এখন থাইল্যান্ড থেকে নাকি আদা আসে কাকু বলে। এখন এটা কত চলছিল? এটার রেট বেশি, এটা পাইকারি রেট আছে তোমার 35-30। 135-30। আর খুচরা? খুচরা 60 টাকা 50 টাকা। 100 টাকা দামটা কেমন ছিল? 100 টাকা দামটা কেমন ছিল? একটু 4-5 টাকা বাড়ছে, আদা একটু ভালো হইতেছে। এই নর্মাল আদা হচ্ছে তো একটু কম আসছিল। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি বড় রসুন, এলসি রসুন? হ্যাঁ, এটা চাইনিজ। চায়না রসুন। হ্যাঁ, ও চায়না রসুন। চায়না রসুন কত টাকা বিক্রি করেন? চায়না বর্তমানে 150। 150। এটাই খুচরা রেট? হ্যাঁ, খুচরা পাইকারি রেট হলো 35। পাইকারি 35। হ্যাঁ, গত 100 টাকা দামটা কেমন ছিল রসুনের? এই সমতুল্য ছিল। মানে আগে থেকে এখন একটু বাড়তি না কম? 2-4 টাকায় দেখছে দেখেছি। বাড়তি। হ্যাঁ, এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি, এটা কি নাটোরের রসুন? হ্যাঁ, নাটোর রসুন কত টাকা চলছিল কাকু আজকে? নাটক চলছে পাইকারি রেট 85, 80। আমরা খুচরা 100। খুচরা কত পেয়েছেন? 100 টাকা। সব মিলিয়ে মানে আজকে বাজার একটু বাড়তি। হ্যাঁ, আর সব মিলে সামনের দিকে রসুন, আদা এবং পেঁয়াজ রসুনের দাম কি বাড়ার সম্ভাবনা আছে নাকি? সম্ভব, এটা বোঝা যায় না তেমন। এখন যে অবস্থায় পেঁয়াজ রসুন আদা যাই আছে, হ্যাঁ, কৃষক কি তাদের ন্যায্য দাম পাচ্ছে? হিসাবে তো পাচ্ছে না। পাচ্ছে না। মানে আপনার মতামত কি? মানে আরেকটু যদি দাম বৃদ্ধি হয় আমাদের কৃষকের জন্য অনেকটা ভালো হবে। হ্যাঁ, অনেক ভালো। এটা এর অবস্থা আছে যে নাটোর রসুনটা 80 টাকা 70 টাকা। হ্যাঁ। এই রসুনটা হেনব সর্বোচ্চ বিক্রি হইতেছে 55, 60 এরকম। তো বাটানে কয় টাকা? ঠিক আছে কাকু, মিডিয়ার সামনে কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।